আমার মহাপ্রভু এই কথাই হরিদাসের চরিত্রের মধ্যে পাওয়া যায়। তিনি যে তার 8টি শ্লোকের প্রথম শ্লোকে এই কথাটা বলেছে যে যদি ভক্ত বৈষ্ণব হতে চাও তৃণাদপি, ঘাসের চেয়ে আরো নরম হয়ে যাও। হরিদাস চুপচাপ ওই আসরের ভেতরে বসে আছে, আর হঠাৎ ওই গোপাল এইভাবে অপমান করে যাচ্ছে। আরে তোমার চিল্লান, তোমার এই জোরে জোরে হরিনাম করলে যদি মুক্তি পেত, তাহলে এই লক্ষ্মী পূজা কি মানুষ করত? কি গো মা, এই যে দুর্গা প্যান্ডেল এত বড় হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচা করলো, এগুলোর কি তাহলে কোনো দাম নেই? আপনারা কি বলেন? যেইখান থেকে স্টার্ট হয়েছে সেইখান থেকেই মানুষ বুঝতে পারে না। হরিদাসকে বারবার যখন বলছে ওই কথা, হরিদাস তখন বলছে শোনো, আমাকে একবার মহাপ্রভু বলেছিল যে হরিদাস তুমি উচ্চ স্বরে হরিনাম করো কেন? বলে আমি 3 ভাবে হরিনাম করি। এক হরিনাম আস্তে 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 করি, যাতে আমার অন্তরাত্মা হৃদয় প্লাবিত হয়ে যায়। আর দ্বিতীয়তে আমি একটা হরিনাম করি তা আমার কর্ণগোচর শোনাবার জন্য। আর একটা হরিনাম করি কাদের জন্য জানো? যারা কোনোদিন হরিনাম করে না, যারা কোনোদিন কৃষ্ণ কথা বলে না, যারা এই স্থিতি স্থাবর গাছপালা পশু পাখি হয়ে চতুর্দিকে শুনিয়েছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মহাপ্রভু, আমি তাদের জন্য চিৎকার করে হরি কোন গান গাই। গোপাল দাস তখন ঠিকরে উঠলো, বলল না, বৈদিক ব্রাহ্মণেরা এত যাগযজ্ঞ করছে, ঘি পুড়ছে, আর এত প্যান্ডেল মাইক, আজকাল তো দুর্গাপূজার 2 দিন আগে থেকে মায়েদের ফাঁক নেই, মায়েদের ফেরে বাবাদের ফাঁক নেই, রাত্রি 2টো পর্যন্ত বিউটি পার্লার খোলা আছে। কটা পর্যন্ত? অনেক বাবা ফেরে রাত্রি 12টার সময়, কাজের ফাঁক নেই তো রাত্রে নিয়ে যাচ্ছে। মাগো একটু রেখে বলছি, মন্দোদরি হনুমানকে শুধু কি দেখিয়েছিল? রাবণের মৃত্যুবান, এইটুকু শুনেছেন তো? না, এর ভিতরে আর একটা কাহিনী আছে। মন্দোদরি যখন সাধু বেশে হনুমান ঢুকেছিল, প্রবেশ করেছিল, তখন তার স্মৃতিটা দেখে নিয়েছিল। কিটা দেখে নিয়েছিল? শুধু স্মৃতি। এই যে আমাদের এই কপাল ললাট রয়েছে, সেই স্মৃতিটা একটু দেখে নেবার জন্য হনুমান তখন বলছিল, মন্দোদরি মৃত্যুবানে তোমার কি করবে, রাবণের কি করবে, আমি যে তোমার এইটুকুটা দেখে নিলাম, এইতেই তোমার স্বামী যত দেখাবে তত স্বামীর আয়ু খরচা হবে। প্রমাণ কোথায়? শঙ্খচূড় বৃন্দা তার ঘরে বসে লক্ষ্মী নারায়ণের পুজো করত, আর তিনি সতীত্ব ধরে রেখেছিল বলে তাকে কোনো দেবতা পরাস্ত করতে পারল না। কিন্তু যেই দিন আমার নারায়ণ তার সতীত্ব হরণ করলো, সেই দিনেই শিব ঠাকুর তাকে কিন্তু বধ করতে পারল। তাই রাত্রি 2টার সময় একটু নিজেকে সাজার জন্য, নিজেকে দেখবার জন্য মোটরসাইকেলে বসে স্বামীকে নিয়ে যাচ্ছ, যাতে স্বামীর আয়ু, মাগো এখানে নয়, আমাদেরও এখানের কথা বলছি, শিগরুনিদায় গৌর। তাই জোরে জোরে কৃষ্ণ কথা হরি কথা বললে যদি উদ্ধার হয়ে গেত, এত মলমল যে ঘি পুড়ছে, আম কাঠ পুড়ছে, এগুলোর কি কোনো মূল্য নাই? হরিদাস তখন বলছে, দেখো আমি জানি কলিযুগে আমার মহাপ্রভু একটা কথা বলেছে। কি কথা বলেছে? যে হে তপন মিশ্র, কলিযুগে নাই কোনো তপযজ্ঞ, কলিযুগে নাই কোনো তপযজ্ঞ, কলিযুগে কোনো তপযজ্ঞ এসব করলে তুমি হরিকে পাবে না। তত্ত্ব সাধন যা কিছু মিলিবে সকলেই হরি নামে। হরিনামকে তোমাকে বেশি করে করতে হবে। এই জন্য বলছে হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কালা নাস্তব্য 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 গতির অন্যথা। আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু ও যে আখুড়ে গোপাল,
ওই যে আদায়কারী, চাঁদা আদায়কারী গোপাল হরিদাস যে বসে আছে তাকে তো সম্মান দিচ্ছে না। না না না, তোমার কথা আমি মানতে পারলাম না, তোমার কথা শুধু হরি নামেই মুক্তি হয়ে যাবে মানুষ। আচ্ছা মায়েরা, আপনারা কি বলেন, হরি নামে কি সত্যি মুক্তি হবে? একটু হাত তুলে বলুন না, আমার মহাপ্রভু একটু তোমাদের মুখ চেয়ে বলছে, একটু হাত তুলুন না। হরি নামে মুক্তি হবে? কে কে রাজি আছো হাত তুলো তো। অনেকের মনে সন্দেহ রয়েছে হরি নামে মুক্তি হবে কিনা। তাহলে শুনুন, এই যে লক্ষ্মী মাতার পুজো হয়েছিল তো, কাল সন্ধ্যায় বামন প্রথম কি মন্ত্র বলেছিল? কে আছো সংকল্প করবে? আসো ভাই, আসো, বসো 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 বসো, হাতে জল নাও। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হরি তালে কে? আরে শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, সেই নারায়ণ, সেই বিষ্ণু। তার নাম ছাড়া কোনো দেব দেবীর পুজো হবে না, কোনো আয়োজন, কোনো ঘৃত, কোনো অগ্নি দাহ, কোনো কিছু তার নাম ব্যতীত হয় না। আচ্ছা, যদি আপনার পাড়ায় কেউ মারা যায়, কাল না করুক, সময় না করুক, আপনারা নিশ্চয়ই লক্ষ্মী পূজা করছেন, আমরা আমাদের ওখানে কালী পূজা, শীতলা পূজা করছি। শেষকালে আমরা তাকে কি বলে নিয়ে যাব? ওই গোপাল দাসের কথা অনুযায়ী গোপাল বলছে যে হরি নাম করে লাভ নেই। হরি নামে কি আছে? হরি নামে কি খেতে দেবে না? হরি নামে তোমার পেট চালাবে। যাগ যজ্ঞ করলে আরো মানুষ মুক্তি পাবে, তোমার হরি নামে মুক্তি পাবে না। আর আমার হরিদাস বলছে হরি নাম ছাড়া মানুষের গতি নাই। শেষকালে যখন কাঁধে তুলে দেয় চার জলে, তখন কি বলে? কালী বল কালী বল, শীতলা বল শীতলা বল। কি বলে মা? তাহলে শেষে যখন হরি আর প্রথমেই যখন হরি, এত কেন মাঝখানে ঘোরাঘুরি? একমাত্র গুরুচরণ আশ্রয় করে হরিনাম, এই যুগ ধর্ম, এই যুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। তাছাড়া তোমার মুক্তি কোনো কালে হবে না। তুমি যা আছে দেবদেবী পুজো করো না, কোনো বৈভব সম্পত্তি তোমার বেড়ে যাবে, কিন্তু তাদের একবার বলবে তো যে মা, আমি তো তোমার এত পুজো করলাম, আমাকে মুক্তিটা দাও তো। বলে না না বাবা, ও তো আমার বাবার কাছে আছে, বাবার বাবা কৃষ্ণ ভগবান বসে আছে, তার নাম নাই নিলে হবে। গোপাল দাস তখন বলছে তোমার কথা আমি মানি না, তুমি এই অজ্ঞ গ্রামের মানুষ, এইসব গ্রামের মানুষ, এইসব অপর গোড়, এইসব মানুষকে এইভাবে বুঝিয়ে একত্র করে হরিনাম করে যাচ্ছ, তাহলে আমি তোমার সঙ্গে ডিবাজিত লাগাবো। কি লাগাবে? এইটাই। হরিদাস তখন বলছে আমিও সব জানি না, আমার গুরুদেব বলেছে কৃষ্ণ নাম করলে সবাই উদ্ধার হবে। গোপাল বলছে পূজা পার্বণ যত দেন, ধান ধ্যান এইসব করলে মুক্তি হবে। এই দুজনের ভিতরে একটু টুকটাক বিভেদ হলো, আর সেই বিভেদে তখনই গোপাল দাস বলে উঠলো, যদি তোমার হরি নামে যদি না এই মানুষের মুক্তি হয়, তুমি ডিবাজিত রাখো, তুমি পণ রাখো, আজ কাল পরশু 3 দিনের ভেতর তোমার নাক কান পচে গলে যাবে। আমি ব্রাহ্মণ হয়ে বললাম, এই পয়তা আমি ছিঁড়ে দিলাম। মাগো, আগুনকে অতটা ভয় নেই, কাল সর্পকে অতটা ভয় নেই, কিন্তু ব্রাহ্মণের পয়তাকে ভয় করবেন। ব্রাহ্মণ যদি অভিশাপ দিতে গিয়ে তার পয়তাটা ছিঁড়ে দেয়, সে ব্রহ্ম আপনার শরীরে পাপ হিসাবে লেগে যাবে, আর কখনো মুক্তি পাবে না। এই জন্য বলছে পৃথিবীতে যদি তুমি ভালো হতে চাও, গো ব্রাহ্মণ হিতায়চ, গোমাতা, ব্রাহ্মণ আর নিজের মাতা হিতায়চ, এইগুলিকে ভালোবাসতে শিখুন। একেই ভালোবাসলে তোমার ভেতর সেই অনুরাগ, সেই কৃষ্ণ প্রেম প্রীতি এসে যাবে। এইবার সেই ব্রাহ্মণ তো এমন ভাবে বলে উঠে গেল, আর এদিকে হরিদাস নিজেই নিচের মাথা নিচের দিকে করে গেল। তবুও সেই গোপাল বলছে দেখো থেমে গেছে, থেমে গেছে, এই দেখো থেমে গেছে, আর এই দেখো ঘুমিয়ে যাচ্ছে। মাগো, সারাদিন যদি সংসারকে দেবে, সন্ধ্যাবেলা কাকে দেবে? তাই একটু মন যোগ সহকারে অল্প টাইম মাগো একটু বসুন। সেই গোপাল বলছে আমি এখনো বিশ্বাস করি না, তুমি কোন শাস্ত্র থেকে প্রমাণ দাও।
তখন কাঁদতে কাঁদতে আমার হরিদাস কি বলছে জানো? ওরে শাস্ত্রের কি প্রমাণ চাস তুই? কি শাস্ত্রের প্রমাণ নিবি? আমাকে যখন 22 বাজারে আমি যবনকুলে জন্ম হয়ে হরিনাম করেছিলাম বলে আমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, জানিস? মনে আছে? একের পর এক বাজারে ঘুরে ঘুরে আমাকে যখন বেত্রাঘাত করেছিল, একমাত্র ওই হরিনাম আমারে বাঁচিয়েছিল। একটা বাজারে ফেলে দিয়ে পিছন দিকে যখন হাত মোচড় করে যখন ওই কাজীর যখন পেয়াদা যে জহ্লাদ সে যখন চাবুক দিয়ে আমার পিঠে পিঠে মারছে, একবার মারার সঙ্গে সঙ্গে আমি মনে মনে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা হলে এমন করতাম, আমরা হলে ওই চাবুকের ঘা খেয়ে টিকতে পারতাম না। আরে সামনে পাথর, পাথরের উপরে আলগা করে কোনো জামা কাপড় নেই, এইভাবে বসিয়ে এইভাবে হাতে মোচড় দিয়ে বেঁধে পিঠে যদি ভেবে দেখুন তো মা, এক ঘা লাঠির মার, এক ঘা কারোর চুটকি, এক ঘা কারোর নিমছি, এইগুলিও যদি হয় আপনারা বলে দেখুন কতটা আপনাদের শরীরে লাগবে। কিন্তু হরিনামের জন্য আমার হরিদাস এক এক পাষাণে পড়ে গিয়ে খাচ্ছে হরি কথার জন্য, হরি নামের জন্য। চাবুকের বাড়ি রক্ত ছিটকে যাচ্ছে, বলতে অবাক লাগে, প্রাণ কেঁদে ওঠে। সেই হরিনাম তাকে সেই দিন শক্ত করে ধরে রেখেছিল। একের পর এক বাজারে গিয়ে মারছে, রক্ত ছিটকে পড়ছে। ওর মা হাসিনা আর হাবিবুল্লাহ তারা বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, হরিদাসকে ছেড়ে দে। হরিদাস তুই নাম ছেড়ে দে রে বাবা, এরা তোকে বাঁচতে দেবে না, এ কলিযুগ। দেখবেন মা, কলিযুগে যারা হরি নাম করে, যারা কৃষ্ণ নাম করে, পাশের বাড়ির মানুষ তাকে সইতে পারে না। কেন? ওইটাই। তাই যখন তিনি এইভাবে বলছে তখন তার মা বাবা চিল্লিয়ে বলছে আরে ছেড়ে দে হরিদাস, ছেড়ে দে, তুই মারা যাবি, তুই মারা যাবি, ছেড়ে দে। হরিদাস কি বলছে জানো? খণ্ড খণ্ড হয় যদি মম দেহ প্রাণ, তবু না ছাড়িব বদনে এই মধু মাখা হরিনাম। কি যন্ত্রণা মাগো, একটু শুনুন, একটু ধ্যান দিয়ে শুনুন। সেই হরিদাস নামাচার্য হলো, আজ সেই হরিদাসকে গোপাল বলছে তোমার হরিনামের প্রতি আমার বিশ্বাস নেই। হরিদাস তার হাতে যুগলে দড়িয়ে বলছে একবার বল ভাই, হরি বল বলে দে, তোর অপরাধ হচ্ছে ভারী, সবাই কেন অপরাধ করছিস? না আমি বলবো না, আমি বলবো না, মানি না তোমার হরিদাস যে তোমার হরি নামে যে এইভাবে মানুষকে মুক্তি দেয়, আমি মেনে নিতে পারি না। তখন আমার হরিদাস বলছে আরেকটা প্রমাণ নিবি? যখন অজামিল, কি গো মা মনে আছে? ভাগবত মহাপুরাণ, এই জন্য তো মহাপুরাণ পড়তে হয়, এই জন্য তো মহাপুরাণকে রাখতে হয় ঘরে। শুধু জল তুলসী দিলে হবে না, শিক্ষিত সমাজ যদি থাকে একটা একটা করে পাতা খুলে যদি পড়ে, পদে পদে জ্ঞান রয়েছে, পদে পদে ভক্তি রয়েছে, যা থেকে মানুষ শিক্ষা লাভ করতে পারবে। তাই সেই হরিদাস কি করলো? বলল দেখো, অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল, 1 কৌড়ি 2 কৌড়ি 3 কৌড়ি করে তার 8টা বাচ্চা হয়ে গেল, 9টা বাচ্চা হয়ে গেল, 10টা বাচ্চার একটাই বাচ্চার শেষ নাম রেখে দিল কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রাহ্মণ ঘরের ছেলে চণ্ডালীর পাল্লায় পড়ে এমন হয়ে গেল। কিন্তু শেষের দিন যখন তার 85 বছর বয়স, আর কেউ নেই,
সে আছে, তাকে যমরাজ তুলতে এসেছে, তখন তিনি কি বলেছিলেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথারে নারায়ণ? দেখ দেখ, আমার সামনে দাঁড়িয়ে আছে, বড় বড় দাঁত, এই বড় গদা, কালো শিকঞ্জা কাঁধে, এ কি অসুরের মতো চেহারা, আমায় ধরে নিয়ে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, বাঁচাও বাঁচাও। সেই গোলকপতি নারায়ণ নয়, তার ছেলে নারায়ণকে ডাকছে। আর এইটাই শুনে দেখো আমার দয়াল ভয় হরি কত দয়াল, কত দয়ালু। তিনি বলছে, আরে তোরা যা, আরে তোরা যা, আমার ভক্তকে যমরাজের দূতেরা নিয়ে চলে যাচ্ছে, তোরা যা যা যা। নারায়ণ, এই জন্য বলছে মাগো, কোনো একটু ভেবে দেখুন অন্তর থেকে নারায়ণ কি। এদিকে দেখলো জমের লোক এসে গেছে, জমের দুয়ারি এসে গেছে, বলছে এই মরণের ভয়ে হরিনাম, চল তোর টাইম হয়ে গেছে, চল। বিষ্ণুদূতেরা বলছে এই দাঁড়াও, নিয়ে যেতে পারবে না। কেন? এ তো সারা জীবন কত অন্যায় করেছে, কোনো কিছু করে না। আরে সারা জীবনের হিসাব চলে না মৃত্যুকালে, তাই তো সাধুগুরু বৈষ্ণবেরা ঝলামালায় এত হরিনাম বলে। এই দেখো অনেকে মালা নিয়ে এসেছে, কেন বলছে? অভ্যাসটা তৈরি করছে। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা ছুটছে না, এরা এই যে ছুটাছুটির অভ্যাসটা, রাত্রে যদি ওদের পাশে থাকো বুঝতে পারবে কি করবে। আর যে বাচ্চা ফুটবল খেলায় সারাদিন, ওর পাশে থাকবে রাত্রে। তাই জন্য বৈষ্ণবেরা ঝলামালার ভেতরে হাত পুরে হরিনাম করে যাচ্ছে। কেন না, শেষ নিঃশ্বাসটা রাখার সময় যদি একবার বলে ফেলতে পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিনে হবে না মা, একদিনে কখনো হবে না, বারবার অভ্যাস করো। আপনি প্রথমে রান্না জানতেন না, আপনি প্রথমে মুড়ি ভাজতে জানতেন না, কিন্তু আপনার মা আপনাকে অভ্যাস করিয়ে শিখেছে, হ্যাঁ কিনা? আরে গ্রামগঞ্জে তাই হচ্ছে কিনা? সেই রকম বৈষ্ণবেরা চালিয়ে যাচ্ছে, তার অভ্যেসটা হবে। তাই ওইখানে অজামিল চোখ বন্ধ করে শুনলো দুজনার কথাবার্তা, বলে একবার বলেছে মাত্র নারায়ণ নারায়ণ, তাই দিয়ে এত বলে। হ্যাঁ, যমরাজেরা ছুটে গিয়ে যমের দূত পালালো ভয়ে, গিয়ে যমের কাছে শিকাঞ্জা ফেলে বলছে আমরা চাকরি করব না। যমরাজ বলছে কেন, কি হয়েছে? বলে আরে সারা জীবন দেখে এলাম ওই অজামিল সারা জীবন পাপ করেছে, শেষে শুধু যাবার পথে নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই তার ছেলেকে ডেকেছে। আর কোথা থেকে তোমার বিষ্ণুদূত এসে দেখো আমাদের কেমন মারামারি করেছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, এমন চাকরি গড় বাবা, আমি আর তোমার চাকরি করব না। যমরাজ বলছে ওরে কি বলেছে? নারায়ণ নারায়ণ। আসতে বল, আসতে বল, একটু যদি জোরে বলিস আমার এখানে কারখানায় আর একটাও থাকবে না। কেন বলছে মা? একবার নারদ মুনি জোরে জোরে নারায়ণ বলেছিল, লক্ষ লক্ষ কুণ্ড থেকে সব পাপীরা উদাও হয়ে ফরফর করে উড়ে চলে গিয়েছিল। এই জন্য বলছে যে কৃষ্ণ নামের এই মহিমা। তাই গোপাল দাস, তুমি কৃষ্ণ নামকে ব্যঙ্গ করো না, তুমি উক্তি করো না, কৃষ্ণ নামেই উদ্ধার হবে মানুষ। আমি বিশ্বাস করি না, তুমি যাই পারে করো, আমি এই চললাম, আমি দেখবো 3 দিনের ভেতর তোমার কৃষ্ণ নাম কি করে। আমার গোপাল দাস বলল, আমার হরিদাস প্রভু তখন মনে মনে বলল, ভগবান এ অপরাধ করে ফেলেছে, একে ক্ষমা করে দাও। একে একে করে দিনকাল চলে গেল মাগো। যেতে যেতে 3 দিনের ঠিক মাথা বাকি আছে, ওই দিকে গোপাল দাস কি করলো, ধীরে ধীরে জ্বর এসেছে। কি এসেছে দেখো মা, সাপের লেখা বাঘের দেখা, এটা তোমার হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু সাধু গুরু বৈষ্ণব এদের যদি আপনি অপমান করেন, এদের যদি আপনি প্রহার করেন, এদের যদি অসম্মান করেন, ভক্ত কিছু বলবে না, ভক্ত তো কিছু বলবে না, ভক্ত সবাইকে মাফ করে দিবে। কিন্তু কণ্টক ফুটিলে দেহে আমার ভক্তের শরীরে, সেল সমবাজে আমার শরীরে,
কাঁটা, একটা কাঁটা যদি ফুটে যায় আমার ভক্তের শরীরে, গোবিন্দ বলছে এটা আমার ছেলের মতো লাগে। তাই গোবিন্দ তাকে কি দিল? কুষ্ঠ ব্যাধি দিয়ে দিল। আর পচে গলে যাচ্ছে। 2 দিন 3 দিনের মাথায় এমন পরিমাণে কুষ্ঠ এসেছে, সে যে বলেছিল নাক কান কেটে দিতে হবে, ডিবাজিত রাখো, খসে পড়বে। মাগো তার খসা আরম্ভ হয়ে গেল। দেখা দাও হে বৈষ্ণব ঠাকুর, দেখা দাও। কি করবে? আমার যে এই অবস্থা হয়ে গেছে, আমি তো জানি আমি বৈষ্ণব অপরাধ করে ফেলেছি। তাই তিনি চোখের জলে কাঁদে কাঁদে, আর এই আশেপাশে যে মানুষ রয়েছে তাদের বলছে, বলে ওই হরিদাসের সঙ্গে আমার যেই দিন কথা কাটাকাটি হয়েছিল, সেই দিন তোমরা কি ছিলে? বলে হ্যাঁ আমরা ছিলাম, তোমার রূপ টুপ দেখেছি, তোমার রং চং দেখেছি। আজকেও দেখবে সমাজে কেউ ভজছে, কেউ করছে, কিন্তু আর কিছু লোক ওই গোপাল দাসের মতো শুধু বাধা দিতে লাগছে। গল গল করে রক্ত পুজ এসে গেল, কান নাক খসে গেল, আর দরদর করে বলছে বাঁচাও বাঁচাও হে বৈষ্ণব ঠাকুর, বাঁচাও বাঁচাও বলে কাঁদতে লাগলো। কিন্তু কি হবে? অনেক দেরি হয়ে গেছে। হরিদাসের কাছে খবর গেল, সবাই মিলে বলল হরিদাস ওই গোপাল দাসের নাক কান পচে সব মাটিতে পড়ে গেছে। সে তখন কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর এ কি করলে? আমি তো মনের ভেতরে একটুকু অন্য বাঞ্ছা করি না, আমি তো ভক্তের রক্ষার জন্য তাকে হরিনাম করতে বলেছিলি, এর বেশি তো আমি কিছু বলি না, কিন্তু তুমি কি করালে? তখন ভগবান বলছে আমার ভক্তকে যে অল্প আঘাত দেয় আমি তাকে বেশি করে শাস্তি দিয়ে থাকি। তাই যাও, আকাশবাণী হয়ে ওই গোপাল দাসকে বলল হরিদাসের চরণে গিয়ে পড়ো। তাই ছুটতে ছুটতে গিয়ে পড়লো চরণে, আর পরে বলছে আমায় ক্ষমা করে দাও। তখন হরিদাস এত সরল, তিনি কি করলো? কোলে আলিঙ্গন করে তুলে নিল, তুলে নিয়ে বলল একসঙ্গে যে একটু কৃষ্ণ নাম তুমি করো, তোমার অপরাধ ক্ষমা হয়ে যাবে। এই জন্যই সমাজেও বলা হয়েছে পৃথিবীতে যত রকমের অন্যায় রয়েছে সব অন্যায়ের কার্ড আছে, শুধু কি জানো? হরি নাম একটু করো, একটু করলে হয়ে যায়। তাই সবাই মিলে একটু হরিনাম করো। হরে কৃষ্ণ হরে